এখন বাজে 3টে। বাঘমুন্ডির থেকে বেরোলাম, বাঘমুন্ডিতে খেয়ে নিলাম, লাঞ্চ করে নিলাম, ভাতই খেয়ে নিলাম, রুটির পেলাম না এখানে। আর এখান থেকে জজাহাতু মোটামুটি 35 কিলোমিটার মতো, সময় দেখাচ্ছে 1 ঘন্টা। জানি না যে কোথায় থাকবো রাতে। ওখানে একটা হচ্ছে বনপাহাড়ি ইকো রিসর্ট রয়েছে, ওটা ভাড়া টাড়া কেমন হয় দেখি। অন্ধকার হয়ে এসছে একদম, মানে এত মেঘ করে আছে। ইচ্ছা ছিল 3টের সময় ঢোকা জজাহাতুতে, কিন্তু ঢুকতে পারলাম না। আগে আছে কালীমাটি বলে একটা জায়গায়, যেখানে হচ্ছে ওখান থেকে একটু ঢুকলেই পেয়ে যাব, পলাশ পেয়ে যাব। এগোতে থাকি, তারপর দেখা যাবে। মানে এত ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। যারা এই 2-1 দিনের মধ্যে আসবে মোটামুটি শীতের জিনিসপত্র নিয়ে আসবে। এদিকটায় কোনোদিন আসেনি, এই ফার্স্ট টাইম। এদিকটাও প্রচুর পলাশ, রাস্তার পাশেই যা পলাশ দেখতে পাচ্ছি। তো কালীমাটি আর এখান থেকে 5 কিলোমিটার, অলরেডি পলাশের জঙ্গল শুরু হয়ে গেছে এর সাইডে। কালীমাটির ওখানে একটু ঢুকবো ভিতরের দিকে। তপবন বলে একটা জায়গা রয়েছে, কিন্তু যদি সব গাছে পলাশ আসতো আরও সুন্দর লাগতো। কিছু কিছু গাছে পাতাই ঝরেনি, ফুল আসেনি। একা বের হলে টাইম ম্যানেজমেন্ট হয় খুব ভালো। অতটা এরিয়া কভার করলাম, অলরেডি 384 কিলোমিটার হয়ে গেছে। মোটামুটি আজকে 400 কিলোমিটার হয়ে যাবে। এই জায়গাগুলো বাইকের পিছনে বসতে হবে গিম্বেল নিয়ে, ভালো মোবাইল কিংবা ক্যামেরা খাটিয়ে পুরো রাস্তার এটা তুলতে হবে। কালীমাটির পরেই হচ্ছে তপবন। শুধু দেখো চারিদিকে, ওখানে বাইরেই প্রচুর পলাশ দেখতে পাচ্ছি। ও পলাশের সঙ্গে অনেক ছবিও তুলেছি। অনেক পলাশের ছবি হয়েছে। এই যে তপবন, বাহ সুন্দর জায়গা। দেখি এইদিকে একটু ঘুরে আসি। ভিতরে ঢুকি, বলছিলাম ঢুকবো না, কিন্তু ও শুধু রোদ্দুর হলে যা হতো না, তো কি আর করা যাবে। দেখো শুধু জঙ্গলগুলো দেখো, প্রচুর পলাশ, প্রচুর পলাশ। মেঘলা করে আছে না, হচ্ছে ভালো ফটো পাওয়া যাচ্ছে না, ভিডিও হচ্ছে ভালো। চোখে তো দেখে যাচ্ছি, ফটো তুলতে না হয় আর 1 বছর আসবো। তাও সব গাছে পলাশ আসেনি, তাই এই রূপ। তাহলে সব গাছে পলাশ আসলে কেমন লাগতো। আর যাবো না, এবার ব্যাক করব। কিন্তু ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। বাঘমুন্ডি থেকে ঝালদার দিকে আসতে গিয়ে কালীমাটি মোড়, তারপরেই হচ্ছে তপবন। তো তপবন থেকে বাম দিকে রাঙামাটি রাস্তাটা নিলে এত পরিমাণে পলাশ আমি আগে দেখিনি। চারিদিকে পুরো লাল হয়ে আছে। এই জায়গাগুলো দেখো শুধু। এখানে তো একটা ছবি তুলতেই হবে। ছবি তুলবো না, একটা লাইভ করব। এইদিকে প্ল্যানে না রাখলে ভীষণ মিস করতাম। এত বড় পলাশ জঙ্গল। আমাকে আস্তে আস্তে একজন বলছে, একটা 4 চাকার ড্রাইভার, ভাত খাচ্ছিলাম সেখানে বলছে জজাহাতুর থেকে এই দিকে যান, আরও বেশি পাবেন। তো ওই ঢুকেছিলাম ওই রাস্তাটা, সত্যি আরও বেশি পেলাম। মন খুশি হয়ে গেছে একদম।
এখান থেকে আমাদের লেফট নিতে হবে। তো বেরিয়ে মেন রোডে চলে এসেছি, এবার সোজা হচ্ছে ইচাক মোড়। দেখি যেতে দেয় কি না আমাকে, কত দূর পৌঁছাচ্ছি দেখি। মানে ভাষায় বর্ণনা করা যাবে না, ভাষায় বর্ণনা করা যাবে না, এত সুন্দর। এইসব জায়গাগুলো ড্রোন শট নিতে পারলে আরো সুন্দর লাগতো। ড্রোন একটা দরকার, একটা ড্রোন দরকার, আরেকটা হচ্ছে ইনস্টা 360 দরকার। এ দুটো হলেই হবে। কিছু কিছু সময় মিস করতে হয় কিছু কিছু জিনিস। যেমন আমার মনে আছে লাস্ট হচ্ছে বর্ষার সময় 23শে জুন জুলাইয়ে হচ্ছে অযোধ্যা পাহাড় এসেছিলাম আমি, পিনাকি, সৃজিতা, শিলাদিত্য দা। তো ওই সময় আমি ভিডিওতে বলেছিলাম মানে মেঘগুলো এত কাছে চলে আসছে, তখন আমার কাছে ছিল এসজে ক্যাম। ওই সময়টা আমি গোপ্রোর অভাব বোধ করছিলাম। তো তারপরে তো নভেম্বর মুক্তিনাথ যাওয়ার আগেই কিনে নিলাম গোপ্রো। কিন্তু ওই সময়টা ওই যা মুভমেন্ট ছিল, তাহলে গোপ্রো হলে এত সুন্দর ক্যাপচার করা যেত মেঘগুলো। এখনো যেন চোখের সামনে ভাসছে। মেঘগুলো হচ্ছে পাহাড়ে ধাক্কা খাচ্ছে, খেয়ে হচ্ছে একদম গার উপর দিয়ে চলে যাচ্ছে। যখন হচ্ছে হিলটপ থেকে বাঘমুন্ডির দিকে আসি, তারপরে আরেকটা জায়গায় হচ্ছে খয়রাবেড়া ড্যামে। সাইডটা দে, সাইডটা দে, সাইড দিচ্ছে না তো, জোরেও যাচ্ছে না। এত সুন্দর রোডে আমি আগে আসিনি, অবশ্য ঝালদার দিকে যাওয়া হয়নি, কোনো দরকার পড়েনি। ওই অযোধ্যা পাহাড়ের দিকে আসতাম, এসে চলে যেতাম, ওই আবার ব্যাক করতাম যে পথ দিয়ে আসতাম। এইবারে প্ল্যানটা বানাতে গিয়ে কতদিন ধরে ফেসবুকের, ইউটিউবের, তারপর গুগল ম্যাপ ঘেটে 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 প্ল্যানটা বানালাম। তো তোমরা জানাও জানাও, তাড়াতাড়ি জানাও কেমন লাগছে অচেনা পুরুলিয়া, চেনা পথের বাইরে। গাড়িটা অনেকক্ষণ ধরে ঝামেলা হচ্ছিল। দেখি এই রোডের কেমন আসে গোপ্রোতে পলাশের ভিডিওগুলো। একজন বললো তো ঝালদাতে হোটেল পেয়ে যাব। ঠিক আছে, যদিও না পাই অসুবিধা নেই, 30 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে বাঘমুন্ডি ফিরতে। কিন্তু বাঘমুন্ডি ফিরলে আবার কি হবে, আগামীকাল আবার হচ্ছে এই পথ দিয়েই ব্যাক করতে হবে, কারণ ঝালদা হয়ে ফিরবো কালকে। কালকে একটা বেশ প্ল্যান বানিয়েছি, সেটা কালকে বলবো কি আজকে রাতে বলে দিচ্ছি। হোটেলে ঢুকি তারপরে বলবো। এই পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলে যারা ঘুরবে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, একটু সাবধানে গাড়ি চালিও, কারণ প্রচুর হচ্ছে হাঁস, মুরগি, ছাগলের বাচ্চা রাস্তায় ঘোরাফেরা করে, তো মানে হুটহাট করে লাফিয়ে চলে আসে গাড়ির নিচে। এখানে তো একটা ছবি তুলতেই হবে, পলাশটা নিয়ে পাহাড়টা। আসলে টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, বারবার দাঁড়াচ্ছি ফটো তোলার জন্য বা ভিতরে ঢুকে যাচ্ছি হুটহাট করে। নষ্ট হচ্ছে না, এর জন্যই তো এসছি। এই প্রথম শিমুল গাছ দেখলাম এই পথে, লাল ফুল হয়ে আছে, কিন্তু ফটো তুললে কালো আসবে, রোদ্দুর নেই তো, রোদ্দুর থাকলে ভালো হতো। কিন্তু এতটা রাইড করলাম, 400 কিলোমিটার মতো রাইড হয়ে গেল, কিন্তু কোনো টায়ার্ড হয়নি, শরীরে কোনো এফেক্ট ফেলেনি। পলাশ আর পলাশ, যারা পলাশ দেখতে আসবে বলে প্ল্যান করছো তারা এই দিকে এসো। মোটামুটি এপ্রিলের ফার্স্ট উইক অবধি পলাশ পাওয়া যাবে যা দেখছি। অন্যান্য বছর মার্চেই শেষ হয়ে যায়,
আর এবার এপ্রিলের ফার্স্ট উইক অব্দি থেকে যাবে। পুরুলিয়ার এই সাইডে আসিনি, তাহলে আমি কি ঘুরলাম পুরুলিয়া এতদিন? ঝালদা সার্কিট আসিনি কোনোদিন। জজাহাতুর ওখানে 2-3টে ড্যাম আছে, কিন্তু ওগুলোতে আর যাওয়া যাবে না। ঠিক আছে, নেক্সট বার হবে, এবার হলো না তো কি হয়েছে। গরু রাস্তা ব্লক করে ফেলেছে। গরুগুলোর চেহারা দেখেছো? সেই চেহারা একখানা, মানে ওর নিচে দিয়ে আমি হচ্ছে গলে যেতে পারবো। ঠিক আছে, ইচাক থেকে এখন আমরা এর দিকে নেব, জজাহাতুর দিকে যাব। না, জজাহাতু এই যে ইচাং মোড় থেকে ডান দিকে নিতে হবে, এখান থেকে আর 7 কিলোমিটার। এই হলো তোমার ইচাক থেকে জজাহাতুর রাস্তা। এর নাম তো অনেক শুনেছি, ভিডিও অনেক দেখেছি, দেখি কেমন পলাশ পাই, তপবন রাঙামাটির রাস্তার মতো পাই কিনা দেখি। হ্যাঁ, পলাশ গাছ চোখে পড়ছে, পলাশ গাছ চোখে পড়ছে। এই যে শুরু হয়ে গেছে পলাশ গাছ, কিন্তু এখনো পর্যন্ত যা দেখছি ভালো ফুল আসেনি। গাছ অনেক আছে কিন্তু ফুল ভালো আসেনি। ওইখানে কোনো গাছ মিস যায়নি, প্রচুর ফুল এসছে। এবার এখানে একটু বন পাহাড়ি ইকো রিসর্টে যেতে হবে, গিয়ে খোঁজ করব থাকার জায়গা। এখানে তো পেয়ে গেলে খুবই ভালো হয়। ও এই রাস্তাটার ছবি দেখেছি, ভিডিও দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্যামেরায় কেমন আসছে, অন্ধকার হয়ে গেছে তো। এই পাহাড়টার উপরে উঠলেও ভালো ভিউ পাওয়া যাবে একটা, কিন্তু এখন হাতে সময় নেই। ভেটিগ্রামে যেমন ভিউ পাওয়া যায় ওই রকম ভিউ পাবো উপরে উঠলে। দেখি কালকের যদি রোদ্দুর বের হয় তাহলে হচ্ছে ভালো ভালো কিছু ছবি তুলতে হবে। কুসুম গাছ কি? এইটাই উঠে বাম দিকে। তো বন পাহাড়ি ইকো রিসর্টে তো পেলাম না, ফুল বুকিং। সামনে আর একটা রয়েছে দেখলাম, কি মহুলবনি না মহুলবন কিছু একটা, ওটাতে গিয়ে দেখি। ওইটা না হলে ঝালদা চলে যাব। এসে অতটা ভালো লাগলো না আমার, মানে রাস্তার সিনিক বিউটিও অতটা ভালো নয়, আর পলাশও খুব বেশি পলাশ নেই। ঘুরে যাওয়ার জন্য ঠিক আছে, শুধু পলাশ দেখতে আসলে আসার দরকার নেই এবছর। এটার থেকে ওইটা আমার অনেক বেশি লেগেছে, ওই তপবনের ওই জায়গাটা। এই একটা বিশাল ওয়াটার ক্রসিং, কোথায় কি আছে জানি না, ওইভাবে চালিয়ে দেবো।
এখানে একজনের সঙ্গে কথা হচ্ছিল, উনি হচ্ছে ইসাকে প্রাইমারি স্কুলের টিচার, তো থাকেন ঝালদাতে, বললো ঝালদাতে রুম আছে। তো জাজাহাতুর থেকে বের হয়ে আমরা এখন ঝালদার দিকে যাচ্ছি। ওখানে রুম না পেলে ব্যাক করব, অসুবিধা নেই। 40 কিলোমিটার মতো বাঘমুন্ডি। জাজাহাতুতে তো থাকার জায়গা পেলাম না ভাই, এত এই উইকডেজেই হচ্ছে ফুল বুকিং, তাহলে দোলের সময় কি অবস্থা হবে। তো এইখানে রুমটা পেয়ে গেলে খুব ভালো হয়, না হলে এখন আবার 40 কিলোমিটার মতো ব্যাকে যাব, তারপরে হচ্ছে কালকে আবার 40 কিলোমিটার আসবো। মলায়দাও বললো যে ঝালদার দিকে ভালো ফুল ফুটেছে, সত্যি তাই। এই জায়গাটা দেখো, একদম রাস্তার উপরে সব গাছ। আরে জয়সাতুর থেকে তো এইটাই বেশি ফুল যা দেখছি। এর পাশের গাছগুলো অনেক বড় বড়, সব উপরে ফুল।